কথার মাঝে বেশ কম করে লাইছি যদি একটা হওয়া কোনো সময় উচিত হয়েছে না। আমি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করছি যে নবীজির সাহাবীর সামনে ইল্লা কথা হওয়া উচিত হয়েছে না। আল্লাহ মাফ করতা, আপনারাও আমার লাগি দোয়া করুন। আর বিশেষ করে আমরা শব্দ চয়নের মাঝে অনেক সময় ভুল করি। আল্লাহ আমি গুনাহগারের মাফ করতা, কারণ নবীর সাহাবীগুলোর ক্ষেত্রে এমন শব্দগুলো উচিত না ব্যবহার করা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কুরআন শরীফের খাদিম বানাইলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মানুষকে কুরআন শরীফ পড়ানি শিখাইতা। জুড়ে হন সুবহানাল্লাহ। মান কেমন বাড়ছিল, ইলা মান বাড়ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান তুলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নুরে খুশখবরি দেওয়া হয়েছিল। জুড়ে হন সুবহানাল্লাহ। সুসংবাদ দেওয়া হয়েছিল, খাব্বাব ধৈর্য ধরো, আল্লাহ তোমার পরিবারের মানুষের লাগি জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। এমন খাদিম হইলা কুরআন শরীফ পড়ানো হলো। যেন উমর রাদিয়াল্লাহু তাআলা যেন গেছিলাম বনির বাড়ি, এই সময় তার বোন বনি জামাইরে পড়ানির যে উস্তাদ আসলা এই নিলা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। জুড়ে হন না সুবহানাল্লাহ। অন্য একটা কথা লক্ষ্য নিয়ে সবে খেয়াল করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহর বান্দার যথেষ্ট একজন শক্ত ভাষা ব্যবহার করনেওয়ালা, সত্যতার উপরে খুব শক্ত অবস্থান নিতা। এই কোনো সময় কেউরে খাতির করিয়া কোনো মাত মারতা না। আমরা সমাজে কিছু মানুষ আছে না, হকর উপরে মারতে সময় রাফ কথাবার্তা মাতই না, মানে বাঁচা দুনিয়া একবার দিয়া তার বেটার কথাবার্তা একবার ইলা মানুষ আসেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুব রাফ চলাফেরা করতা, অর্থাৎ কোনো কথা কইতে সময় বা কোনো কথা মারতে সময় কোনো গোপনীয়তা রক্ষা করতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে এই জমিনের মাঝে তার আলাদা পরিচয় আছে। বিশেষ করে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যে সময় আল্লাহর হাবিবের কদম মুবারকের কিনারাতে ইয়াতেন কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা, এদিন ইসলামের আলোটা এত উজ্জ্বল হইল, নবীজির তিনটা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার নবী কি সত্য নবী নাই? নবীজি ফরমাইলেন আমি সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার উপরে যে কালামুল্লাহ শরীফ নাজিল করছেন এখানে কি সত্য কিতাব নাই? নবীজি ফরমাইলেন এখানে সত্য কিতাব। ইয়া রাসূলুল্লাহ আপনার নবী যে দিনের দাওয়াত দিরা এই দিন কি সত্য নাই? ধর্ম সত্য নাই? আল্লাহ রাসূলে ফরমাইলেন ধর্ম আল্লাহর দেওয়া সত্য ধর্ম। তখন হযরত উমরে উঠিয়া কইছিলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি নবী সত্য ইয়া থাকেন, কিতাব সত্য ইয়া থাকে, ধর্ম সত্য ইয়া থাকে, তেখানে আর গোপনীয়ভাবে ইসলামের দাওয়াত দিবা। আমি উমরে কইলাম আপনি নবীরে সামনে রাখিয়া আমি উমর খান্দার তাহমু আর সাহাবি ওগুলোরে আমার লগে একজন একজন করে লাইন ধরাইয়া আমি সামনে থাকবো, আপনি নবীরে খান্দাত রাখিয়া ইয়া রাসূলুল্লাহ মিছিল দিয়া প্রকাশ্য আমরা অন্তনে তাকবীর দিয়া খানায়ে কাবা ইসলামের দাওয়াত দিয়েছি। বড় হরি কথা সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন ইসলাম গ্রহণ করার পূর্বে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলাফেরা এক ধরনের দেখটারে আমি গুনাহগারে আইস্তনে দুই একদিন আগে কোনো একটা বক্তব্য হইতে গিয়া আমি একটা কথার মাঝে বেশ কম করে লাইছি যদি একটা হওয়া কোনো সময় উচিত হয়েছে না। আমি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করছি যে নবীজির সাহাবীর সামনে ইল্লা কথা হওয়া উচিত হয়েছে না। আমি ওখানে বুঝাইতে চাইছিলাম গিয়া যে ইসলাম গ্রহণ করার পূর্বে তাই নাসলা এক ধরনের চির, কিন্তু যে সময় তাই ইসলাম গ্রহণ করি লাইছেন আল্লাহর সৃষ্টি জগতের মাঝে হিরো আল্লাহ তানতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তার মান কেমন বাড়ছি নবীজি ফরমাই আমার বাদে যদি আল্লাহ করে নবী বানাইবার ইচ্ছা করতা আমার উমরে আল্লাহ নবী বানাইলেন। সুবহানাল্লাহ। শব্দ চয়ন যেগুলো আমরা করি আল্লাহ মাফ করতা, আপনারাও আমার লাগে দোয়া করেন জানো। আর বিশেষ করে আমরা শব্দ চয়নের মাঝে অনেক সময় ভুল করি, আল্লাহ আমি গুনাহগারের মাফ করতা, কারণ নবীর সাহাবীগুলোর ক্ষেত্রে এমন শব্দগুলো উচিত না ব্যবহার করা। যদিও আমি রাফ শব্দটা বুঝাইতে চাইছিলাম ওখান যে আল্লাহ রসুলের সাহাবী খুব
শক্ত মনের এক মানুষ আসলা যে কোনো কথা মারতে, যে কোনো বিষয় করতে কেউরে পরোয়া করতা না, এমন মানুষ আসলা। কিন্তু ইসলামের পক্ষে আওয়ার বাদে আল্লাহর নবীর খাতিরে, আল্লাহর নবীর ইজ্জতে, ইসলামের ইজ্জতে, কুরআনের মানে কুরআনের ইজ্জতে আল্লাহ তাঁরে এমন এক মানুষ বানাইছিল। একদিকে তাই পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী, এমন দিক তনে শক্তিশালী বলতে ইসলামের দিকে আল্লাহ তাঁরে এত উপরে দিয়ে উঠাইছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো জবান ছাড়তা, প্রায় সময় দেখা গেছে উমর রাদিয়াল্লাহু তাআলার জবানের উপরে আল্লাহর পবিত্র কুরআন শরীফের অসংখ্য আয়াতে কারিমা নাযিল হয়েছে। জুড়ে কই না সুবহানাল্লাহ। এত শক্তিশালী কথাবার্তা হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা প্রয়োগ করতা। আমার ভাই হল, বন্ধু হল, আমি এমন এক মসলক আছি আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইটান কইছি একটু আগে যে আমার নিজের মনের মাঝে আজকে একটা শান্ত নাইস। আমরা যে হক এক সিলসিলার রশিদ দরিয়া আছে, এখানে আজকে আমি বুঝতে পারছি। কারণ ও আমার কথাগুলার মাঝে একটু ফল্ট হওয়ার কারণে আমার উপর তনে, বিশেষ করে আমার উস্তাদ দখল পর্যন্ত ফোন দিয়ে আমার বহুত কথাবার্তা হল কইছেন। আর আমি শ্রদ্ধার সাথে এখানটা আমি মানিয়েও নিছি যে আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। অনেক মসলক মানুষে বাতিলপন্থী মানুষ হলে যে তা মনে আছে ওটা কইলাই, এগুর লাগি শেষ পর্যন্ত তার কেউ তারে মাথায় না কিছু, বরং ওগুর ভক্ষ দরিয়া আরও মানুষের সাব্বাস দেওয়াত লাগি যায়। আমরা যে ফটো যে সিলসিলাত আছি আলহামদুলিল্লাহ, আমরা এখান কথা অন্যায় মাতিয়া বাঁচবার কোনো সুযোগ আতকা আসেনি। আল্লাহ দেখেন আমি দেশ বিদেশে আমরা যত মস্তকি বেইন আছি সবার কাছে আমি দুঃখ প্রকাশ করি। আর পাশাপাশি আল্লাহর কাছে আমি তওবা করছি, আল্লাহ আমারে মাফ করিতা। আর বাকি জীবনে যেন এমন কোনো কথা আল্লাহ আমার জবান দিয়া বা আমার কোনো বাইর জবান দিয়া আল্লাহ যেন এমন কোনো কথা হয় না, আল্লাহর কাছে আমি তৌফিক ভিক্ষা চাই। আমিন। ভাই হল ইকান দিল কোনো সময় আমার নাই বা আমার কোনো বাইর নাই। আমরা সাফ কিবলার প্রসিদ্ধরা মানুষ, সত্যি করি হোকা আমরা জীবনে কোনোদিন কোনো সাহাবীর ইজ্জত টানিয়ে মাথার সাহস করিনি আমরা মাতব্বা। বরং আপনারা আমার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অন্য বক্তব্য আছে শুনুন জান। খালি উমর না, হযরতের সাহাবায়ে কেরাম আজমাইনের অনেক বক্তব্য আমি গুনাহগার আছে। চেষ্টা করি নিজের তৌফিক আন্দাজা যতখান জানিয়া এরা শান কিলে আল্লাহ বাড়াইছেন ওখানে তুলিয়া ধরার। কারণ আমি এক কথা পরিষ্কার বুঝি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহরে তারা ওলা খুশ করছেন, তারার খামকাজ দিয়ে আল্লাহরে তারা যেভাবে খুশ করছেন, আল্লাহ আল্লাহ তারার খামকাজের উপরে খুশি হয়ে গেছে। জুড়ে এখন সুবহান। এরা লোক আমরা দললে লাভ হইব না ক্ষতি হইব। আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূলে ফরমাইন আমার সাহাবীগণ আসমানের তারকার মতো। কোনো একজন সাহাবীরে যদি কেউ অনুসরণ করে এই মানুষটা হেদায়েতের পথ খুঁজিয়া পাইব, অর্থাৎ এই মানুষটা জান্নাতে যাইব। জুড়ে এখন সুবহানাল্লাহ। আমার বন্ধু হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে যে মান আছিল, ইসলাম গ্রহণ করার পরে কুরআন শরীফের ইজ্জতে, নবীর ইজ্জতে তার মান বাড়ছে না কমছে? দয়া করি মাত্র মান বাড়ছে না কমছে? বাড়ছে নি? কেমন বাড়ছে? দুনিয়ার কোনো জিনিস দিয়ে তুলনা করবার কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দ্বারা আল্লাহ রসুলের জান্নাতর যে সার্টিফিকেট, জান্নাতর যে সার্টিফিকেট নবী যে দিলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বর সার্টিফিকেট দিয়েছে। জুরে হোক সুবহানাল্লাহ। এখন বুঝিয়া থাকলে জবাব দেখবা, কুরআন শরীফের ইজ্জতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইজ্জত বাড়ছিল না কমছিল? মাতকা বাড়ছিলি? সাহাবী হল কুরআন শরীফের লোক ধরে তান্তানো ইজ্জত বাড়ছে না কমছে? নবীর লোক ধরে ইজ্জত বাড়ছে না কমছে? অর্থাৎ ও যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা হইল কুরআন সুন্নাহর মাদ্রাসা, কুরআন শিক্ষার মাদ্রাসা, হাদিস শিক্ষার মাদ্রাসা। এই মাদ্রাসার যদি কোনো বাচ্চা লেখাপড়া করে, এগুলো যদি কুরআনের আলোয় যদি আলোকিত হয়, এই বাচ্চাটা যদি হাদিসের আলোয় আলোকিত হয়, সত্যি করে হোক আল্লাহ তার মান বাড়াইব না কমাইব? বাড়াইব নি? আজকে হোক এক ফুলতলি সাপ, এই বাংলাদেশে তো আরো লক্ষ কোটি মানুষ আছে, ইলা বেটাই না আর আসলা না নিয়ে আসলা তো আরো আছে। কিন্তু ফুলতলি যাবলে আল্লাহ কুরআন হাদিসের উসিলা, কুরআন শরীফের ইজ্জতে আল্লাহর ওলিয়ে যে সারা জীবন কুরআন শরীফের লালন করিয়া গেছেন,
এর ইজ্জতে আল্লাহর অলির ইজ্জত আল্লাহ বাড়াইছে না কমাইছে? আর তুলিয়া কইতে বাড়াইছে না কমাইছে? কেমন বাড়াইছে বলে বর্তমান পৃথিবীর জমিন কোনো আলিমর করে দি শামসুল উলামা শব্দ নাই। এক ব্যক্তি আলিম অগলর বা উলামা অগলর সূর্য এক ব্যক্তি এই নইলা ফুলতলিছে। দূরে হয় না সুবহানাল্লাহ। আমার মনে হয় না বর্তমান পৃথিবীত ইলা কোন উস্তাদ আছেন যে উস্তাদর কুরআন শরীফের তো লক্ষ লক্ষ ছাত্র আছেন। আল্লাহ ফুলতলি যাবরে কুরআন শরীফ দিয়া লক্ষ লক্ষ ছাত্রর উস্তাদ বানাইবার সুযোগ করিয়াছে। আমার ভাই হল ইন্ডিয়াতে আমি গুণাগারে কয়েক হাজার মানুষ পাইছি ফুলতলি সাহেবের কুরআন শরীফের ছাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যদি কুরআন শরীফের মর্যাদা রক্ষা করিয়াছিল তৌফিক দিতে পারেন। আর যদি যদি আমরা ঠিক মতো রক্ষা করতে পারি সত্যিকার অর্থে হোক আমরা মান বাড়বো না কমবো? মাতকা বাড়বো না কমবো? এর দায় নবীজি ফরমাইন তোমরা চাইর কারণে কুরআন শরীফের উসিলে কিয়ামতের ময়দানে আমার উম্মত কুরআন শরীফের খাতিরে চাইর গুরু মানুষকে আল্লাহ জান্নাতি বানাইবে। কয় গুরু? মাতকা কয় গুরু? এক নম্বরে কুরআন শরীফের শিক্ষক জান্নাতি, দুই নম্বরে কুরআন শরীফের ছাত্র জান্নাতি, তিন নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা হল জান্নাতি, চার নম্বরে কুরআন শরীফ মহব্বত করনেওয়ালা হল জান্নাতি। বড় করে কইতে সুবহানাল্লাহ। আপনারা কুরআন শরীফের শিক্ষক যদি ওইটা পারেন জান্নাত যাইবার আশা রাখুন। ছাত্র বনতে পারেন জান্নাত যাইবার আশা রাখুন। যদি মনে করেন বলে ছাত্র হইতাম পারছি না উস্তাদ হইতাম পারছি না, ই মাদ্রাসাত কুরআন পড়াইলে ই মাহফিলে আমিও করছে কোন আলিমাইয়া কুরআন শরীফ পড়ছেন আপনারা শুনছেন, ও যে শূন্যওয়ালার ভিতরে পড়ছেন আবিচ্ছা ছাত্ররে লজিং দিছেন, বাচ্চা করে তিলাওয়াত করছে আপনি শুনছেন, ও খাতিরে আসরের দিন আল্লাহ হলে কুরআনের লোকের জান্নাতি বানাই। যদি কেন সম্ভব না হয় তো দিল তো নে কুরআন শরীফের মহব্বত করুক। যদি মহব্বত করতে পারেন বিশ্বাস রাখুন জানো ওসিলা আপনার জান্নাতি বানাই। কুরআন শরীফের কিলা মহব্বত করতা বলে কুরআন শরীফের মাদ্রাসারে মহব্বত করুক, কুরআন শরীফের একজন খাদিমরে মহব্বত করুক, কুরআন শরীফের একটা বাচ্চারে মহব্বত করুক, কুরআন শরীফের বাগানের মাঝে আপনি একটা টেকা দিয়া মহব্বত দেখাইছেন, দিল দি মহব্বত দেখাইছেন, লজিঙ্গর বাচ্চাইন্তরে খাবাইয়া মহব্বত দেখাইছেন, কুরআন শরীফের খাদিম উস্তাদ অগলরে আপনি মহব্বত দেখাইছেন, গুয়াকে কুরআন শরীফের মহব্বত দেখা নিয়েছে। এর উসিলা আল্লাহ আসরের দিন আহলে কুরআনের লোকের জান্নাতি বানাইবে। বড় করে হোক সুবহানাল্লাহ। আমি তো মনে করি না এই মাদ্রাসার সাহায্যর ডালাও ভাবে আপনারা আছে, কারণ এত বিশাল একটা বাজার আউসকান্দি বাজার সিলেটের মাঝে বহুত পরিচিত একটা বাজার মাশাআল্লাহ। এক নম্বরে আমি ব্যবসায়ী বন্ধু হলরে আমি আন্তরিকভাবে সহযোগিতা করার লাগে আহ্বান করব। যদি আইস্তনে কোনো ব্যবসায়ী বন্ধু হলে দোকানদার ভাইয়েনতে যদি দোকানের সামনে যদি একটা সামান্য একটা ছোট একটা বাক্স বা একটা ফোর্ট বানাইয়া রাখি দেন আউসকান্দি মাদ্রাসার লাগে সোয়ান্ডা হুজুরে কইয়ার আপনি খেয়াল করুক। আমার এই প্রস্তাবটা আপনারা কেমন লাগে দেখুন। আউসকান্দি মাদ্রাসার ব্যবসা আউসকান্দি বাজারের ব্যবসায়ী বন্ধু হলে যদি